তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে মানিক। তো সেই সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছে, এবং সেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির পাশাপাশি রাজকুমার রাওকেও দেখতে পেতে চলেছি। তো এখন সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটা আসছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রায়ের, মনে করা হচ্ছে সব থেকে মানে রাজকুমার রাওকে আমরা সাধারণত কী ধরনের ছবি করতে দেখেছিলাম, রোম্যান্টিক সিনেমা বা কমেডি সিনেমা, এই ধরনের সিনেমাতে তাকে বেশিরভাগ সিনেমাতে আমরা দেখেছি। এবং তার সব থেকে সাকসেসফুল ছবি হচ্ছে হরর কমেডি সিনেমা, যেটার নাম হচ্ছে স্ত্রী। তো ফাইনালি মানে আমরা কখনোই ভাবতে পারতাম না যে আর কি মানে কি বলবো, রাজকুমার রাও কোনো অ্যাকশন ছবি করতে পারে। তো ফাইনালি তাকে অ্যাকশন হিরো হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, এবং টিজারে দেখেছি তার লুক, তাকে দেখতে বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক সিনেমাটাতে তাকে কেমনভাবে প্রেজেন্ট করে। এবার বিষয় হচ্ছে, দেখুন, প্রসেনজিৎ চ্যাটার্জি এর আগে অনেক ছবিতেই ক্যামিও করেছে, বাট সেইভাবে মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা ছিল না। বাট আমরা যদি ভালো করে দেখেন যে মালিক ছবিটাতে জবে থেকে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে পুলিশ অফিসারের চরিত্র, সে একটা ভালো রকম মানে একটা বেশ বড় সড়ো একজন পুলিশ অফিসার, এবং সে পুরো বিষয়টা তদন্ত করবে। এবং অ্যাকচুয়ালি এই যে মালিক বলে যে ক্যারেক্টারটা রয়েছে আর কি, যেটা রাজকুমার রাও প্লে করছে, তাকে ধরার মূল মানে এফোর্টটা দেবে কিন্তু প্রসেনজিতের ক্যারেক্টারটা। তো সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু যারা প্রসেনজিতের ফ্যান রয়েছে, যারা প্রসেনজিতের অন্ধভক্ত রয়েছে, তারা কিন্তু এই ছবিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তাই সেই কারণে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে পোস্টার আসছে, সেখানে তারা রাজকুমার রায়ের পাশাপাশি তারা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছবিটা কিন্তু পুলিশ অফিসারের ক্যারেক্টার হিসেবে তারা কিন্তু প্রেজেন্ট করছে। তো এটা দেখে ভালো লাগলো যে প্রসেনজিতের এই যে ছবিটা একটা ক্যামিও চরিত্র হতে পারে, বাট এই ছবিটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষজন এক্সাইটেড। এবং সত্যি কথা বলতে গেলে মানে আর কি, বিশেষ করে প্রসেনজিতের যারা ফ্যান রয়েছে তারা কিন্তু প্রচণ্ড বেশি খুশি। এবার দেখা যাক সিনেমাটাতে প্রসেনজিতের রোলটা কেমন হয়। প্রসেনজিৎ এই ছবিটায় যদি ঠিকমতো কোনো রোল পায় না এবং ঠিকমতো যদি কাজ করে, ছবিটা যদি ভালো হয় না, প্রসেনজিৎ সত্যি তার কেরিয়ার একটা বিশাল বড় বুস্ট পেতে চলেছে। তার কারণ হচ্ছে একটা, যে প্রসেনজিৎ যে অ্যাকশন গণরাজ ছবিটাতে ফিরতে চলেছে, তার আগে দেবী চৌধুরানী আসছে, সেখানে সে অ্যাকশন করতে চলেছে। তো এরকম যদি হতে থাকে, তাহলে হয়তো পরবর্তী সময় আমরা প্রসেনজিৎকে আবার সেই পুরনো অ্যাকশন অবতারে পেতে চলেছি। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।